ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য ৯০০ টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ১৪ অক্টোবর জাহাজটি তুরস্কের দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে আল আরিস বন্দরের দিকে যাত্রা শুরু করে। তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে। তুরস্কের সঙ্গে সহযোগিতা করেছে মিশরের রেড ক্রিসেন্ট এবং ১৭টি স্বতন্ত্র এনজিও। এই ৯০০ খাবার মিশর হয়ে গাজা ইসরায়েলের কারিম আবু সালেহ ক্রসিং দিয়ে গাজায় পৌঁছবে। ত্রাণের মধ্যে রয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা, যা সরাসরি দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপযোগী। বন্দরের জাহাজটিতে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার কিলিয়া, যিনি বলেন, আজ আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে। এতে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে। গাজার পরিস্থিতি এখনও ভীষণ সংকটপূর্ণ। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সহায়তা বন্ধ হয়ে যাওয়া সাধারণ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছে। তবুও তুরস্ক নিয়মিতভাবে গাজার জন্য সহায়তা পাঠিয়ে আসছে। দেশটি এই পর্যন্ত ১৭টি জাহাজ এবং ১৪টি বিমান গাজার মানুষের জন্য খাদ্য ও ত্রাণ সরবরাহ করেছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় গাজায় ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়, যদিও এটি ভঙ্গুর এখনও কার্যকর রয়েছে। মানবিক সহায়তার এই পদক্ষেপ গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক রাখতে সহায়তা করবে। তুরস্কের উদ্যোগ আন্তর্জাতিকভাবে মানবিক ও দায়িত্বশীল হিসেবে প্রশংসিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে গাজার মানুষের উপর দীর্ঘমেয়াদী মানবিক প্রভাব কমানো সম্ভব হবে।